আমরা যেন ডং করি আমরার দেশের মধ্যে আমরা দেওয়ার যারা আছি বাইর বর সঙ্গে আমরা ডং করি দেশর হয়ে গেছে গিটার রসুমাত এমনিও আমরা ডং ফুর্তি করি তবে আল্লাহর রসুলে কি ধরনের ডং খসলা একদিন রসুল্লাহ এক বৃদ্ধ মহিলারে কইসলা অগমা জানিয়া রাখো আল্লাহ কিয়ামতর দিন কোনো বৃদ্ধ মানুষরে বেহেস্তর মধ্যে দিতা নাই অগমা জানিয়া রাখো কিয়ামতর দিন আল্লাহ কোনো খালো মানুষরে বেহেস্তের মধ্যে দিতা নাই মহিলা শোনা মাত্র খান্দন আরম্ভ করনিয়া রসুল আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি চামড়া কুশ হয়ে গেছে গিয়া আমি তেমন সুন্দর একজন মহিলা নাই কিয়ামতর দিন আমি জন্নত পাইতাম নানি মহিলার খান্দন শুনি আল্লাহর রসুলে ফরমাইন মাগো খান্দিও না আমি তোমার লাগি একটা আনন্দ করছি তোমার লাগি আমি কিছু ডং করছি বলে কি বলে আল্লাহ কিয়ামতর দিন বেহেস্তর মধ্যে দিবা যত বান্দাহলের বেহেস্তর মধ্যে দিবা সব মানুষ জোয়ান হইবা পুরুষ লোক 20 থেকে 25 বছর হইবা আর মহিলা হল লাগিয়া 15 থেকে 20 বছর অন্য রাওয়ায়াতে আছে মহিলা হল 21 থেকে 25 বছর ফুয়া হইব গিয়া বেটা মানুষ হইব গিয়া 25 থেকে 30 বছর এইভাবে সারারে আল্লাহ জওয়ান বানাইয়া বেহেস্তর মধ্যে দিবা সারা জওয়ান থাকবা আর জান্নাতের মধ্যে আল্লাহ দিবা সারারে সুন্দর বানাইয়া খেও খালা মানুষ আর থাকতা নাই সব জওয়ান আর সব সুন্দর থাকবা কিয়ামতের দিন যার জন্য বিশেষ করিয়া মহিলা শোনা মাত্র খুব বেশি খুশি হইছেন আল্লাহর রসুলে আরেকদিন ডং করছেন একজন সাহাবীর লাগিয়া এই সাহাবিয়া রসুল্লাহর কাছে এক বেয়াদবি করে লাইছেন আর ডঙ্গে ডঙ্গে রসুল্লাহ কইসলা ও সাহাবি তোমার মার মুখ ইকান মাটি উড়া হই যাক আমরা ওলাকে কইবেন আমরা ওলা কইব তোমার মার মুখ ইকান মাটি উড়ো ও এক মাত মাতিছেন ইকানরে খেয়ে কইছেন ডঙ্গার খেয়ে কইছেন ফুর্তি হিসাবে কইছেন সাহাবিরে দম লাগাইবার লাগিয়া সাহাবি দম লই লিছেন ইয়া রাসূলুল্লাহ এমন কথা কইছেন আপনি শুনিয়া আমি শুনিয়া অবাক হয়ে গেলাম আল্লাহর রসুলে ফরমান কোনো অবাক নাই আমি তোমারে থামাইবার লাগি দম লাগাইবার লাগি কইছি যার কারণে আল্লাহর রসুলে তার জীবনে কোনো মানুষে এত তাকি আর বড় কথার রসুল্লাহ কইছেন না কোনো কিতাবাদিত এত তাকি বড় কথার পাওয়া গেছে না তোমার মার মুখখান মাটি উড়ো ও শেষ কিন্তু আমরার দেশের ডঙ্গয় রসুল্লাহ কয়েকটা জিনিস নিষেধ করছেন মানুষ মারা যাওয়ার পরে দুই অবস্থায় তুমি তান খান্দিও না একটা খান্দন হইল তুমি তান দরিয়া খান্দিও না 2 নম্বরে মাটির মধ্যে পড়িয়া চিৎকার দিয়া খান্দিও না একটা খান্দন হইল দরিয়া খান্দন মানছে গলাগলি করিয়া খান্দন দিনা না এই অবস্থায় খান্দন আল্লাহর রসুলে নিষেধ করছেন আর 2 নম্বরে রসুল্লাহ ফরমান তুমি তার মাটিত পড়িয়া গড়িয়াইয়া খান্দিও না খান্দিতায় রসুল্লাহ আবার কইছেন খান্দিতায় তোমার দিল নরম হইতো খান্দিতায় চকুর পানি যাইতো দিলে খান্দিত এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দিছেন যে মানুষে খান্দে না তার দিল পাশান শক্ত হয়ে যায় শক্ত দিল আর জীবনে চকুর পানি আইতো না যত বড় সাহ বইয়া দোয়া করকা জীবনে চকুর পানি একদিনও আইতো নাই এর লাগি শক্ত দিল যা শক্ত দিল কিতা জানি বেশি মাছ মাংস খাইনি কইবা তে তো আর মাছ মাংস কমি যাইত না কিতা হ্যাঁ তরিকার বুজুর্গ হল যারা আসন তরিকতর সবক চালাইন এরা দেখুন জানি লিমিটেড একটা লিমিটেড মাছ খান গোস্ত খান বেশিরভাগ গোস্ত খাইলে দিল শক্ত হয়ে যায় দিল একবারে ফাত্তর হয়ে যায় শক্ত হয়ে যায় যার জন্য আল্লাহর বন্দেগান যারা ধারাবাহিকতা হিসাবে রেগুলার খালি মাছ মাংস খান এরার দিল শক্ত ফাত্তর হয়ে যায় এর লাগি কোরআন শরীফের নসিহত শুনেন আসর করেন না কোরআন শরীফের আযাবের কথা শুনুন আসর করে না হাদিস থেকে আযাবের কথা শুনুন কোনো আসর করে না কোনো ডর নাই কোনো ভয় নাই অতএব বিশেষ করিয়া কোনো সময় দোয়া করতে সময় দিল লাগে না কোনো ডর নাই ভয় নাই কারণ এই মানুষের দিলই একবারে পাথর হয়ে গেছে গিয়া এর লাগে লিমিটেড হিসাবে মাছ মাংসগুলো আমরা জমিনও খাইতাম আমরা ইলা হরিবার আসি নানি রেগুলার মাছ ছাড়ার বা ভাত খাইতাম পারি না ইলা হয় না কিন্তু ক্ষতিকারক জি ও বারে ও বাত আপনারা একবার বিত্রে আঁকা আইও কা বিত্রে জায়গা আছে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যার জন্য সামান্য আমি আলোচনা করলাম খাওয়ার ব্যাপারে খুব রেস্ট্রিকশন একা জীবনে ফায়দামন্দ হইবা, নতুবা বিপদগ্রস্ত হইবা, বড় ধরনের বেমারি হইবা, কষ্ট পাইবা, টাকাও খরচ হইব। আল্লাহর বন্দেগান জাহান্নাম সম্পর্কে তার একটা নমুনা দিছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর রাসূলে ফরমায়েন, আবু হুরায়রা বর্ণনা করেন, হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি তুলিয়া ধরিয়ার। আল্লাহর রাসূলে ফরমায়েন, ও সাহাবী হল জানিয়া রাখো, আল্লাহ 1000 বছর আগুনটারে জ্বালাইয়া বানাইছেন বলে কি সাদাব, আরো 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছেন লাল, আরো 1000 বছর সেই আগুনটা জ্বালাইয়া আল্লাহ বানাইছেন খালা। দুজখর আগুন অত খালা। আল্লাহর রাসূলে ফরমায়েন, আমি সেই দুজখর আগুন আমার নিজের স্বচক্ষে আমি দেখি আইছি। রসুল্লাহ দেখছেন নানি মেরাজর রায় দুজক রসুল্লাহ দেখি আইসন, বেহেস্ত দেখি আইসন আল্লাহর রসুলে। তে রসুল্লাহ আমরা আল্লাহ খান কইতাম পারবনি? জি না, আমরা প্লেনে বেশ গেলে মেঘর উফরে যাই গলা নাই, আর খেও গেছলান উফরি খেও। জি না, হ্যাঁ বর্তমান চন্দ্রযান গেছন, মহাকাশ পর্যন্ত যাওয়াত লাগছন, সব যাইতা ফাড্ডা না, খেও গিয়া বড় বড় বিজ্ঞানকল পৌঁছিছন, ইলা খেও ফাড়ছন নি বলে না, প্রথম আসমান ভাড়ি দিয়া উফরে গেছেন, ইলা আছে নি কোনো? জি না। আল্লাহ আমার নবীর এমন জায়গায় নিয়ে পৌঁছাইছন, 7 আসমান ফাড়ি দিছন, 7টি দরওয়াজা ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা শব্দর অর্থ হইল গিয়ে শেষ সীমা। 7 আসমানের শেষ সীমা পর্যন্ত গিয়া তাও শেষ নাই। আমার নবীর আল্লাহ পরবর্তীতে রফরফ দিয়ে আরশে আজিমের মধ্যে নিলা, আরশে আজিম তাকে আর উর্দু দেশে লা মুকান হিজাবে কিবরিয়াত পর্যন্ত আল্লাহ নিয়া তার নবীর সঙ্গে কথাবার্তা করলা, এবং আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে খুদ তাই নিজে দেখা দিছন, যার কারণে নবীর সঙ্গে খেওরের তুলনা হইতে পারে না। যদিও আমরা আল্লাহ খান বাজারাট করছেন, বিবাহ করছেন, কিন্তু নবী কেউ যদি দিল দিয়া মন দিয়ে আনলেন বলে আমরা আল্লাহ খান একবারে দিল দিয়ে যদি হইলেন তে ইমান শেষ। নবী দিয়ে হইল ইমান। আল ইমান ও তসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দিয়ে হইল গিয়া ইমান। আল্লাহ দিয়ে খালি ইমান না, আল্লাহর সবে মানে, সব জাতীয় মানুষ সৃষ্টিকর্তা স্রষ্টা একজন আসন, কিন্তু একমাত্র ইমান হইল গিয়া সঠিক ইমানদার, প্রকৃত ইমানদার হইল নবী নিয়া। নবীর যারা অনুসরণ করতে পারবা সেই ব্যক্তি হইল গিয়ে প্রকৃত মুমিন, সেই বন্ধ হইল প্রকৃত মুসলমান। এর জন্য আমরার নবী যেগুলা বর্ণনা দিছেন দুজখর আগুন খালা, এটা মহাসত্য, কোনো মিথ্যার অবকাশ নাই, এটা সত্য, যার জন্য দুজখর আগুন খালা। দ্বিতীয় নম্বর, হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তাই নিজে বর্ণনা দিছেন, আমি আল্লাহর রসুলের সঙ্গে ছিলাম, আর অন্যান্য সাহাবায়ে কেরাম হল ছিলা। হঠাৎ শুনছেন একটা বিকট আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? রাসূলুল্লাহ ফরমায়েন, ও সাহাবী হল জানিয়া রাখো, একটা আওয়াজ শুনছেন, সেই আওয়াজটা হলো জাহান্নামের উপর তাকিয়ে একটা পাথর ছাড়া হইছিল, সেই পাথরটা গিয়া জাহান্নামের একবারে নিচের স্থান পর্যন্ত গিয়া পৌঁছে একটা ধাক্কা লাগছে, আওয়াজ হয়েছে। কতদিন সময় লাগছে জাননি? বলে 70 বছর। অত গভীর, 70 বছরে গিয়ে সেই পাথরটা গিয়া নিচে গিয়ে পড়িয়া ধাক্কা লাগছে। সেই জায়গা ধাক্কা লাগার কারণে একটা আওয়াজ হয়েছে, ও আওয়াজটা তুমি তাই শুনছো। জাহান্নামের চওড়া কতটুক, ফাড় কতটুক, আল্লাহর রাসূল ফরমায়, একজন মানুষ যদি হাঁটিয়া যদি যায় এক সাইড থাকি অপর সাইড যাইতে 40 বছর সময় লাগব। আমাদের ভারতবর্ষে একজন ব্যক্তি হাঁটিয়া হজ করছেন, শিহাব চতুর নামে নিশ্চয় আপনারা শুনছেন, দেখছেন, যে শিহাব চতুরে
আজকে দেখো ভারতবর্ষত থাকিয়া কয়েকটা রাষ্ট্র ভ্রমণ করিয়া গিয়া সৌদি আরব মিডিল ইস্ট গিয়া পৌঁছিছেন। কয় মাস লাগছে? 6 মাস, কিংবা তো লাগছে 8 মাস, এর থাকি বেশি নাই। কতটুক দূরে যাইতে পারছেন, কিন্তু আল্লাহর রসুলে ফরমানে জাহান্নামের কতটুক লম্বা তার চওড়া, এক সাইড থাকি আরেক সাইড গিয়া পৌঁছিতে সময় লাগবো টোটাল 40 বছর। চূড়াতুড়ি ছুটন না বড় কোন যায়, কত বড় 40 বছর লাগবো এক সাইড থাকি আরেক সাইড যাইতে সময় কতটুক লম্বা। সেই জাহান্নামর তার একটা পরিমাণ আল্লাহ দিছেন, রসুল্লাহ দিছেন, তার মানে অতটুক পর্যন্ত সময় লাগবে। তার ওই লাগে ফাড় কতটুক মানে লম্বা, 40 বছর লাগবে এক সাইড থেকে আরেক সাইডে গিয়ে আলি পৌঁছিতে। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া জাহান্নামের মধ্যে কি কি আছে? আগুন দিয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আগুন দে ভাতর দিয়া বাল্লার যাতে জ্বালিয়া রাখছেন। আর কিতা কিতা আছে জাহান্নামের মধ্যে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে 5 নম্বর আসমানের মধ্যে গিয়া পৌঁছিলাম, পৌঁছার পরে রসুল্লাহ দেখছেন জাহান্নামর মালিকর নাম মালিকর কাছে গিয়া পৌঁছিছেন। জিব্রাইলে পরিচয় দিছেন, ও মালিক, আজকে আমার সঙ্গে যে নইলা গিয়া আখিরি জবানার নবী, শ্রেষ্ঠ নবী আর রহমতুল্লিল আলামিন, আপনি সেই নবীর সঙ্গে কথাবার্তা করেন। ও সময় মালিকে আল্লাহর রসুলের সঙ্গে কথাবার্তা আরম্ভ করছেন। আল্লাহর রসুলে ও সময় দুজকের মালিক রে কইরা, মালিক, দুজক সম্পর্কে আমার একটা অনুমান দেওছেন। দুজকের মালিকে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতি 8টা নয় 7টা দুজক বানাইয়া রাখছেন। ডাইনে 3টা, বামে 3টা, মধ্যখানে একটা আছে দুজক। এটা হইল সবচাইতে বড় দুজক, হইল এটার নাম ওয়াইল দুজক। ইয়া রাসূলুল্লাহ, সবটি যদি আপনারা যদি কই সময় লাগবো, ওয়াইল দুজক সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যেন বানায় রাখছেন, ওটা সম্পর্কে আপনারা আমি একটা অনুমান দিয়ার। ওয়াইল দুজক যেটা বড় দুজক মাঝখানো, ওটা সম্পর্কে আমি আপনার একটা অনুমান দিয়ার। অনুমান কইতরা আপনারা কিছু আমি কইয়ার। এই ওয়াইল দুজক কতটুক বড়? মালিকে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, এমন দুজক আল্লাহ বানাইয়া রাখছেন, এই দুজকের মধ্যে আল্লাহ 70,000 আগুনের শহর আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। শহর, বড় বড় শহর আছে নানি, ওলা 70,000 আগুনের শহর। এক একটা শহরের ভিতরে 70,000 আল্লাহ পাক রব্বুল আলামিনে আগুনের পাহাড় বানাইয়া রাখছেন। এক একটা পাহাড়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 70,000 আল্লাহ মানে আগুনের মানে গহর বানাইয়া রাখছেন। আর এক একটা গহরের ভিতরে আল্লাহর যাতে 70,000 সন্দুক আল্লাহ আগুনের বানাইয়া রাখছেন। আর এক একটা সন্দুকের ভিতরে আল্লাহ 70,000 আল্লাহ পাক রব্বুল আলামিনে সাপ এবং বিচ্ছু তৈয়ার করিয়া রাখছেন। সাউন্ড বক্স কি তৈল খে ঘুরাইছিল? ঘুরাইও না গো ভাই, দক্ষ বাদে গরো খেয়েও শুনতাও না। আপনারা সাউন্ড বক্স দাঁড় থেকে একটু সরি যায়। ও হইছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 70,000 আগুনের শহর, এক একটা শহরের ভিতরে 70,000 আগুনের পাহাড়, এক একটা পাহাড়ের ভিতরে 70,000 আগুনের গড়, এক একটা গড়ের ভিতরে 70,000 সন্দুক, আর এক একটা সন্দুকের ভিতরে 70,000 খালি আগমান সাপ আর বিচ্ছু। এই সাপ এবং বিচ্ছু দুনিয়ার যে সাপ ওলানি বলে যে সাপ, ও তার বর্ণনা ও নমুনা, কিন্তু ইগুন ইলা থাকতা না। কিতাব লেখা দেখলাম এক একটা সাপ থাকবা বলে কিলাপ, যে সাপর চক্ষুর রংটা থাকবো মানে সবুজ বর্ণ, নীলর নীল আকারে, নীলওয়ালা তার চক্ষুগুলা থাকব। আর এক একটা সাপ সম্পর্কে কইসন কত বড়, হইতরা এক একটা সাপ থাকবো বড় বড় জানোয়ারের মতো। এক একটা সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি সে একবার যদি মানে শ্বাস ফালায়, দুনিয়ার বৃক্ষ লতা পাতা সারা জ্বলিয়া যাইব গিয়া। আল্লাহর রসুলে ফরমাইন, আমি যখন শুনছি মালিকের কাছ তাকিয়া
ওই সময় রসুল্লাহ সম্পূর্ণ বর্ণনা দিলা এমন এক সাপ আল্লাহর রসুলে ফরমাইন যে সাপে কিয়ামতের দিন দুজখের মধ্যে মানুষরে কামড়াইব এক কামড় মারার লগে লগে 40 বৎসর পর্যন্ত বেটার শরীর যন্ত্রণা করব এক সাপর কামড়ের লগে 40 বৎসর পর্যন্ত তার শরীর খালি যন্ত্রণা করব জেলা বিষাক্ত সাপে মারলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমরার যারা অসম্ভব যন্ত্রণা সৃষ্টি হয় ইনজেকশন মারা সাপের বিষ যারা হয় ঠিক তেমনিভাবে 40 বছর পর্যন্ত সাপের চোখ মারার পরে যন্ত্রণা করতে থাকবো ওলা বিচ্ছু কামড় মারার লগে লগে 40 বছর পর্যন্ত তার শরীর খালি যন্ত্রণা করব বিচ্ছু যেটা ওই বইটা কইত রাখিলা বিচ্ছুটার বর্ণনা কইসন খচ্চরের মতো হইব দুনিয়ার সামান্য ছোট বিচ্ছুর লেখান নাই ইটা বিচ্ছু মানুষের শরীরের মধ্যে মাথার মধ্যে কামড়াইতে থাকবো এর জন্য সাপ এবং বিচ্ছু যে দুইটা আমরার জন্য তো হইল গিয়ে শাস্তি দেওয়ার লাগি যার কারণে সাপ বিচ্ছু দুইটা মারতে পারবা জায়েজ আছে সাপ মারার সওয়াব আছে একটা সাপ যদি মারেন আপনি মারার লগে লগে সাপ মারলে 2 জন ফেরেশতা আজাদ করিয়া দিলাম 2 জন ফেরেশতা আজাদ করবা 2 জন ফেরেশতা আপনার লাগি দোয়া করবা এর কারণে কোনো বাড়িত গরগে সাপ ঢুকি গেছো নিগা ঢুকলে আপনি প্রথমে হইতা যদি জিন্নাত যাও গিয়া আর সাপ হইলে থাকো জিন্নাত হইলে চকুর ফলকর লগে মিলাই যাইব আর সাপ হইলে তাকি যাইব এর কারণে সাপরে আপনি বিসমিল্লাহ হইয়া মারক্কা কারণ সাপে মানুষের বেশিরভাগ কোনো সময় ক্ষতি করিলাই বিষাক্ত জিনিস এবং বিচ্ছু পাইলে তারে ওলা জলদি মারিয়া গাড়ো বিচ্ছুর বিষা যেটা আছে মানে ফুঙ্গা যেটা আছে এটা গায়ের মধ্যে শরীরে লাগলে এটার থাকি বিভিন্ন ধরনের বড় ধরনের রোগে আক্রান্তিত হয়ে যাইতে পারেন এর জন্য এটাও পাইলে জলদি মারিয়া গাড়ি লাইবা যার কারণে সাপ আর বিচ্ছু দুইটা জিনিস অন্য হায়ওয়ানাত্রে বেহুদা মারতা না ছাড়াই দিতা তবে সাপ বিচ্ছু মারলে সওয়াব পাইবা এগুন্তরে মারক্কা কোনো অসুবিধা নাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জিন্দেগীত তান জীবনীত পড়িয়া দেখলাম আরেকটা আছে আরেকটা হায়ওয়ান আছে যেটারে আমরা খাখলাস কই দেখছেন খাখলাস ইগু সম্পর্কে কিতাব লেখছেন কাসাসুল আম্বিয়াত দেখলাম খাখলাস যেটা আছে আমরার দেশ ওখানে গিয়ে রক্ত খায় মুঠ করো রক্ত খায় না হ্যাঁ গলা লাল হয়ে গেছে সারা খাই নিল না ইগু তার মূলত ওলা ইব্রাহিম নবীর অগ্নির মধ্যে ফালানির পরে দেখো ব্যঙ্গে তার মুখর পানি দিয়া সাহায্য খসলো সেও কইসন প্রস্রাব খসলো বেশিরভাগ ব্যঙ্গে তার মুখর পানি মুখ দিয়ে পানি নিয়ে দিয়ে সাহায্য খসলো একজন নবীরে দিল দিয়া মায়া করিয়া সাহায্য খসলো ব্যাং আগ্নিত পড়ি গেছিল শরীরত তুষা উঠিছিল মানে খালর মধ্যে চামড়ার মধ্যে আল্লাহ সেই ব্যাঙ্গরে অতটুক সম্মানী বানাইছন কইসন দেবা ব্যাং এই আর এক ধরনের ব্যাং তুমি তাই জমিন তোমাদের রেখেও খানিও দেওয়া লাগতো না কোনো মানুষে তোমাদের আউরি মারিয়াও ছাড়াইতো নাই মানুষের গড় থাকবায় গড় থাকি থাকি খাইবাই আর ইব্রাহিম নবীরে সাহায্য করলো ব্যাঙ্গে ফুটা পানি দিয়া আজকে এই ব্যাঙ্গর ব্যাং যেগুলা আসুন গড়ের মধ্যে কোনো মানুষে আউরি মারিয়া ছাড়ায় না মারইনি জি না সেও মারে না আর গড় রাখত কইবাই তা মারিও না ইগে নবীরে সাহায্য করছে আর ও যেন খাখলাস যে গো অজ্ঞে বেশি আগ্নিত ফু দিছিল ও কল্লা বাড়াইয়া বুঝাইছেন অজ্ঞে কিতা করলো আরো সাহায্য করলো ওলা সেও কইসন ইশারা করছে আর সেও কইসন অজ্ঞে ফু দিছিল এর কারণে বিশেষ করিয়া ইগুর উপরে ই পরিমাণ আল্লাহর জাতর বুড়াই আইছে লানত আইছে যদিও সে মখলুক তারে মারলে 1 বাড়িয়ে মারলে 100 নাকি 2 বাড়িয়ে মারবা 50 3 বাড়িয়ে মারবা 25 খালি কমিয়া আইব এর লাগে ইগুরে পাইলে ওলা ফাললে 1 বাড়িয়ে মারলে 100 নাকি পাইবা ইগু মারা সওয়াব আছে ইগু মারলে হইগে রক্তক্ত খায় না এটা আমরা দেশে একটা রেওয়াজ বুঝাইছি আমরা দেশে একটা রেওয়াজ মানুষে কোনো সারা রক্ত খাইলার মুঠ করো কথা হইলেন জি আজ একজনে ফোন করছেন শুনিয়া বা আমরা মুসলমান জাতি দুঃখ লাগে আমরা মুসলমান জাতি হইয়া অন্য ধর্মর জিনিসটা আমরা কিছু পালন করা আরম্ভ করছি বলে কিতা খেয়রর ছোট ছেলে কুলর বাচ্চা নাবালিক বাচ্চা 2 বছর 3 বছর 4 বছর 1 মাসের 1 দিনের বেলা বাচ্চা মরি গেছে গিয়া মরার পরে কইত্রা মা বাবায় ও বাচ্চার লাগি দোয়া করতা এগুলো লাগি আকিকা দিতে পারছো না ওগুর তো নাম রাখছো বা রাখতে পারছো না নাম একটা রাখি আকিকা দিতায়
আর ও বাচ্চার দরজা বুলন্দির লাগি দোয়া করতে আল্লাহ ও বাচ্চারে কিয়ামতের দিন আপনার আমার লাগি নাজাতের বাইস হইব ও বাচ্চাটা। কিন্তু ইটা তো নিষিদ্ধ নাই। তা কোন গুড়ে মশলা দিছ আসর আর মাগরিবর মাঝখানে বুঝিন রোজা রাখা বুঝিন রোজা বুঝে কোনোদিন কোনো কিতাবও পাইছিলানি রোজা আসর আর মাগরিবর মাঝখানে ইলা আসেনি কোনো কিতাব কোনো আলিমে কইতে পারবানি হদিস জি না আসর আর মাগরিবর মাঝখানে আরেকবার রোজা আছেন রোজা তো আস্থা দি হ্যাঁ এই সময় বেটাইন তারে খাইতে দিতরা না বেটিন তারে খাইতে দিতরা না বুঝাইছেন নি বরি খাইও না গো আসর বাদে খাইও না কিয়ামতর দিন হরুতা হইতাই না হ্যাঁ কিয়ামতর দিন হরুতা হইতাই না কিন্তু যেটা কইবার আসল ইগু কইন না কিতা কইন না দেখো কা ছোট বাচ্চা মরলে মায়ে খান্দিতা খুব সেইবে খুব কন্ট্রোলে বাবায় খান্দিও মায়ে খান্দিও বাচ্চার লাগি তুমি খান্দিতা খান্দ তোমার বাচ্চারে তুমি কিয়ামতর দিন পাইবাই ঠিক আছে তবে বাচ্চারারে স্বপ্নে আপনি দেখতে পারবাই আর যদি অনিয়মিতভাবে খান্দন তাহলে বাচ্চারে দেখতাই নাই বলে খিলা ইবতেদা ইসলামের মধ্যে একটা ঘটনা হইছিল প্রথম যুগে প্রথম জমানায় একটা ঘটনা হইছিল আল্লাহর বন্দার দুইটা ছোট ছোট বাচ্চা মারা গেছলা কবরস্থানের মধ্যে নিয়ে দফন করিয়াইছন প্রতিদিন বাবা যায় দুইটা বাচ্চার গিয়া খালি নাম ধরিয়া খান্দন আর জিয়ারত করন এইভাবে কয়েক মাস চলিয়া গেলাম হঠাৎ একদিন দুইটা বাচ্চা কবরের মধ্যে সশরীরে বাবার সামনে হাজির হয়ে গেলা গিয়া বাবা দেখিয়া চাইছন খান্দিত্রার বাচ্চারারে জড়াইয়া ধরার লাগিয়া বাচ্চারা নিষেধ করলা আব্বা আপনি আমদারের দরবায় না সর 2 নম্বরে বাড়িতে গিয়া কোনোদিন মা জননীরে আপনি হইবায় না আপনি প্রতিদিন যদি এইভাবে কবরস্থান আসিয়া আমদারে যদি ডাক দেন আমরা আল্লাহর যাতে আমদারে অতটুক সুযোগ দিছন ক্ষমতা দিছন আল্লাহ আপনার খান্দন শুনিয়া আল্লাহর বালা লাই গেছে আপনার সঙ্গে আমরা কি করম বলে সশরীরে দেখা করম যে দিন চাইবে দিন বাবা কিন্তু এইভাবে দেখিয়া খুব বেশি তান ভালো লাগছে দুই ছেলেরে দেখছন খান্দিছন বাড়িত গেছন পরের দিন জিয়ারত আসন দুই ছেলের নাম ধরিয়া ডাকন দুই ছেলে বাবার সামনে হাজির হন বাবায় দেখুন পরের দিন এইভাবে প্রত্যেক দিন তান দেখা করেন তান একটা লোভ হইছে আগে কবরস্থানও গেলে সময় কি লাগতো যে পরিমাণ লাগতো তার তাকি এখন সময় আরো বেশি লাগে কিছুদিন পরে গড়ের বিবিএস প্রশ্ন করলা গড় স্ত্রী স্বামী আগে আপনি কবরস্থানের মধ্যে যাইতা এখন এত বেশি সময় লাগে তার কারণটা কিতা ও সময় গড়ের স্বামী কন্যা বলে না কইতাম নাই আমাদের মা বোনদের মধ্যে এই কথাটা জিজ্ঞাসা করার অধিকার আছে স্বামী আগে বাজারও যাইতা রাত 9টার সময় বাড়ির মধ্যে আসতা এখন 10-11টা ওই যায় তার কারণটা কিতা জিজ্ঞাসা করার অধিকার আছে জিজ্ঞাসা করতে পারো মহিলা হলে তো মায়ার লাগি বালার লাগে জিজ্ঞাসা করবা খেনে বলে স্বামী অত রাত খেনে যান দুশ্মনে মারতে পারেন দুশ্মনে আপনারা আটকাই লিতে পারেন এত রাত বেশি করার তো প্রয়োজন নাই জিজ্ঞাসা করার অধিকার আছে আমরা ইলা যদি কোনো স্ত্রী জিজ্ঞাসা করেন স্বামীর অত দেরি হইল খেনে গুছা করে লিতাইন জি না আমরা ইলা একগুলো থাকতে পারেন তোমার কে কইলে প্রশ্ন করতে আমি যে চা খানো যাই না ইলা যদি কইলাই ইলা যদি খে কই কিন্তু এটাও কিন্তু বৈধ নাই গড় স্ত্রী জিজ্ঞাসা করার অধিকার আছে আগে 10টায় জিতা বাড়ি এখন রাত 1টা-2টা কই তখন কারণটা কিতা জিজ্ঞাসা করতে পারতে মা বোনদের এইভাবে জিজ্ঞাসা করার আদত আছে স্বামীরে জিজ্ঞাসা করছেন স্বামীয়ে কিন্তু কইন না কারণ যেহেতু সন্তানাদি নিষেধ করছেন যার কারণে বিশেষ করিয়া লাস্ট মুহূর্তে গড়ের বিবিয়ে কইলা অগ স্বামী আপনার সঙ্গে আমি সারাটা জীবন চালাইয়া যাই আর আপনার আমি স্বামী বলি আমি গণ্য করলাম আজকে সাধারণ একটা জিনিস জানতাম চাইলাম আপনি এখানে আমার কন্যা বুঝলাম না সর্বশেষে বাধ্যতামূলক স্বামী কই দিলা গো বিবি আমি কইতাম না আসলাম তোমারে কইয়ার না কারণ শর্ত আছে আমি আমার কবরস্থানের মধ্যে প্রতিদিন জিয়ারত করি আমার 2টা বাচ্চার লাগে আমি দোয়া করি আর খান্দি তারা নাম ধরিয়া খান্দি আমি নাম ধরিয়া ডাকতে ডাকতে খান্দিতে আল্লাহ আমার খান্দনডে কবুল করে লাইছে ডাকা খান্ডে কবুল করে লাইছে আল্লাহ শুধু আমার জন্য 2টা ছেলের কবরস্থানের মধ্যে সশরীরে দেখাইছেন আমার 2টা জাদুরে আমি সচক্ষে দেখতে পাই সুবহানাল্লাহ যেমনে মাই শুনছন খান্দন আরম্ভ করছেন চকুর পানি ছাড়ছেন 2 ফুটা জমিনের মধ্যে পড়ছে
পরের দিন স্বামী গেছেন, আবার গিয়া দুই ছেলের নাম ধরিয়া ডাক দিলাম। দেওয়ার পরে কিন্তু দুইটা ছেলে কবার বাবার সামনে হাজির হইলাম। বাবা অপেক্ষা করতে করতে ডাকতে ডাকতে যাইত্রা গিয়া হঠাৎ দেখা যায় দুইটা ছেলে আইয়া হাজির হইছেন। তারা কবরের মধ্যে আসি আব্বা হইয়া ডাক দিছেন। বাবা গুড়িয়া দেখুন দুইটা ছেলে খুব পরেশানি আলত গিয়া কইলা, বাবা অকল খেনে আজকে এত দেরি করলাই? ও সময় দুইটা ছেলে উঠিয়া কইলা, আব্বা আগে আপনারে কইসলাম মারে কোনোদিন শুনাইতায় না, যেই দিন আপনি মারে শুনাইছ মায়ে কান্দিছন, চকুর দুই ফুটা পানি মাটির মধ্যে পড়ল। জমিনের মধ্যে পড়ার কারণে আল্লাহর কুদরতে আপনি এবং আমরার মধ্যে আল্লাহ দুইটা বড় বড় সমুদ্র তৈয়ার করিয়া দিলাইছে। আমরা দুইও বাইয়ে সমুদ্র সাঁতার কাটিয়ে আসতে দেরি হয়েছে বাবা, যার কারণে বড় হেরান হইয়া আপনার সঙ্গে আজকে দেখা করলাম। এর জন্য বিশেষ করিয়া দুই ফুটা চকুর পানি পড়ার কারণে বাবা এবং আওলাদর মধ্যে আল্লাহ বহুত ফয়সালা দরাই দিছে। এর লাগি আমি এক কিতাবের মধ্যে দেখছি, মানুষ মারা যাবার পরে খান্দিতা চকুর পানি কাপড়ের মধ্যে মুছ, কেউ যদি চকুর পানি যদি আউরি যদি ফালায় মাটির মধ্যে পড়ে, জানিয়া রাখবা ই খান্দনে আপনার ফায়দা হইতো না। বাবা মারা গেছেন, বাবারও আপনি দেখতে পাইতাই নাই। মা মারা গেছেন, আওলাদ মারা গেছেন, স্বপ্নে দেখতে পাইতাই নাই। খান্দিতেওয়ালা বাটে খান্দিতা যাতে আপনার চকুর পানি মাটিত পড়ে না, আউরি বেজাগাত পড়ে না। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান ছোট বাচ্চা মারা গেলে নাম রাখো, আকিকা দেও, তার লাগি দোয়া করো। আসর আর মাগরিবের দরমিয়ানও যেন খাওয়া নিষিদ্ধ, এটা আমার জানা মতো কোনো কোরআন কিতাবে নাই। কোনো কিতাব হইল বদ আকিদা, কুফরি আকিদা, ওটা আই গেছে গিয়া। আমরা গতকালকে শুনছি গেছে, আমি ভুলি গেছিলাম গিয়া। বুলা বুলা আছে না, বুলা হয় বুলা গেছে গতকাল, মেঘে দিছে না মনে তা বলার জয়। গতকালকে যেন বুলা গেছে, এটা আমাদের সনাতন ধর্মের বাই যারা আছেন তাদের এইভাবে বৎসরে একদিন তারা কি করেন, জন্তুগুলা সাজাইয়া আনন, মানে গরুর সুন্দর করিয়া মালা পরাইয়া সাজাইয়া আনন, আনিয়া গরুর পিঠির মধ্যে বুলা মারন। আর আমরার দেশ কিছু কিছু মুসলমান বাড়িন তো দেখা যায় মানুষে মানুষের পিঠিত খালি বুলা মাড্ডা। এগুলো আমরার বিলকুল নাই, আমরার ধর্মে বিলকুল নাই, হারাম। ও বুলা গু আমরা খুব তাজা করে তৈছি, খালি বুলা মাররে বেমার কম করে বুঝাইছেন, বুলা মারলে বেমার কম বলে কইছেন। জি না, বিলকুল অন্য ধর্মের ওথা নিয়ে আমরা মুসলমান হলে বাল্লা এক জিনিস যে গবু আমরা পালন করতাম পারি আর না। আজ কন্যা বলে কার্তিক মাসের লাস্ট বা ও দিনও পড়ে গেছে আব্দুল কাদির জিলানির, এক কথা দেখলাম কিছুদিন আগে গেছে গিয়া আব্দুল কাদির জিলানির ওফাতর তারিখ, ও মাসেও গেছে। আমি ফানজিদ দেখছি বলে আই আব্দুল কাদির জিলানির ওফাতর তারিখ, এখন ফানজিদ দেখছি বা আলিম সাহেব কইসন চূড়া শিরনি করিয়া তান লাগি দোয়া করে। ইটা হইতো না, ই খাম হইতো এক ভাগে ডাইলমুটি হইতো না, বুঝতে পারছেন, ই খাম হইতো না। কিন্তু বুলার লাগি আল্লাহ দিলে ঠিক আছে, এদিন বাক্কা খরচ করে লইবে। হাই রে হায়, যেখান আসলে ইসলামিক পকেট পঞ্জিকা, পঞ্জিকা যেখান আছে ওখান কিনুন, দাম মাত্র 20 টাকা। মুসলমান আপনি গড়ে কিনিয়া রাখুক, গড় কিনিয়া রাখিয়া রাখুন, ওখান মাঝে মাঝে ফড়কার দিন পাইবা, বিবার দিন ধার্য করতা, বালা দিন দেখিয়া, বালা দিন দেখিয়া সফর খরকা। ইটা আছে বালা বালা জিনিস আছে। কোন ওয়ালির কোন দিন ইন্তেকাল হয়েছে, কোন ওয়ালির কোন দিন তার জন্ম হয়েছে, কোন দিন মানে কোন দিন বিশেষ করিয়া কোন জিনিস রে জমিনের মধ্যে গাড়িলে ফায়দা হয়, জহিরা মালুম আসে কিতাবর মধ্যে দেখলাম বুধবার দিন বেশিরভাগ কোনো বিসি জাতীয় জিনিস গাড়িলে বালা হয়, আর রবিবার দিন ওলা গাছ গাছুড়া লাগাইলে বালা হয় না। রবিবার দিন বিসি জাতীয় জিনিস গাড়িলে বালা হয়, আর বুধবার দিন কোনো গাছ গাছুড়া ওটা লাগাইলে বেশিরভাগ বালা হয়। হ্যাঁ কইবা ইনু শুক্রবার নাই বলে, জি নাই, কিতাব লেখা হলা, যার কারণে শুক্রবারে এবং সোমবার অনয় দিন আমি ক্লাস ও ছাত্ররারে পড়াইতে সময় দেখছি নুরুল ইজাত কিতাবুসসওম, ও বাবা দেখলাম 2 দিন রোজা রাখা সপ্তাহ মুস্তাহাব, শুক্রবার আর সোমবার। আর প্রত্যেক মাসের মধ্যে 3 দিন রোজা, 13, 14, 15, এই 3টা দিন রোজা রাখা হইল গিয়া মুস্তাহাব। প্রত্যেক চান্দর 13, 14, 15 যদি কেউ রোজা রাখেন, যার কারণে আর সপ্তাহবারে যদি সোমবার আর শুক্রবার দিন যদি রোজা রাখেন, তাহলে আপনি একটা মুস্তাহাবরে কি করলা পালন করতে পারলা। এটা নফল ইবাদত,
নফল রোজা রোজা রাখলে নফল মাঝে মাঝে রাখলে ফায়দা আছে। কোনো সমস্যা দেখা দিছে লগে লগে 2 রাকাত নফল নামাজ পড়ি লাগবা, নফল নামাজ পড়ি লাগবা। এর জন্য আল্লাহর বান্দাগান ওগুলা জিনিস আমরা মুসলমানদের মধ্যে কিছু দেখা দিছে। আরও শোনা গেল আজ থাকি 1.5-2 মাস আগে একদিন রাত্রিবেলা ভূমিকম্প দিছে না, খুব বড় ভূমিকম্প দিছে। এদিন কিন্তু আমি এল্টোতে আসলাম, বুধু হয়েছি না, থোড়া বুধ হয়েছি, গাড়িতে একটা জাগরা মারছে। আমি ভাবছি তার রাস্তায় টইল মারছে। গাড়িটা কি গাড়িতে থাকতে থাকতে ফোন আইছে, কই বলে আমি তো গাড়িত। কইলা অত বড় ভূমিকম্প দিছে খবর জানো না নি? বলে না, এতে বুঝা গাড়িতে থাকলে বুঝাল বোঝা যায় না। না হাসা বুঝা সামান্য জাগরা বুধ হয়েছে, আমি ভূমিকম্প বুধ হয়েছি না। একজন মানুষ আমার কাছে ফোন করছে রাত 8টার সময়, 8:08। ও সময়ের ইতিমধ্যে কিছুক্ষণ পরে দিলওয়ার হোসেন সাইদের ইন্তেকালের খবর গোটা বিশ্বে ছড়িয়া পড়ল। একজন মানুষে আমারে কইল, আমরার ঘর পাক করিলা ইসলাম ইতা খাইতাম পারমনি। আমারে কয়, আমি কইলাম খেনে? বলে ভূমিকম্প দিলাইছে। বলে নাউজুবিল্লাহ, ইতা তো আমরার ইসলাম ধর্মে নিষিদ্ধ নাই, এটা হইল গিয়া সনাতন ধর্মে তাদের শাস্ত্রে আছে, তাদের গ্রন্থে আছে, যার জন্য বিশেষ করে আমরার ভূমিকম্প দিলে সব আমরা খাইতাম পারি, কোনো বাধা নাই। ওই যে শুনছেন খানো বাজারও কুটুম বাড়ি গিয়া অন্য ধর্ম অগু আমরা শুরু করে দিছি। ভূমিকম্প দিলে বুঝি সারা সবজি হলাই দিতে হবে। হ্যাঁ, ওটা বেমার আয় আর আমরা আইয়া ওটা আনে ফুরাই আর আমরার যাই রে হয়। আমরা মুসলমান খানো গিয়া ফৌসি আর ভূমিকম্পর জিনিস একটা আমরার লাগে বিলকুল যাইস। আমরার ধর্মে খর খাইতাম খাওয়া কোনো বাধা নাই। আমরার যেগু ক্ষতিকর যেগু ইগু আমরা মানি না। আমরা কই উড়ি রান্ধিলাও রাত সকালে খাইমো, বাসি হইলে মজা হয়। আমরা খাই না নিলা, কিন্তু বাসি খাইতা না হিসাবে টাইমলি ওক্তে ওক্তে রান্ধিতা খাইলাইতা নিয়ম হইল যে একটা আমরার লাগে উপকার ইগু না। আমরা আরও যেগু অপকার যেগে ক্ষতিকারক, আমরা দেখা যায় মিষ্টি মানে ফানি লাউবালা লাউ যেটা বাসি করিয়া ফর রক্ত খাইয়ার, 3 নম্বর রক্ত খাইয়ার উড়িরে আমরা খুব বালা করে বাসি করিয়া বাদর দিন খাইয়ার, যে গিয়া আমরা ক্ষতি করেন না না যায়। খাইতাম ওক্তে ওক্তে সবসময় পাক করে বালা ইলা না খাইয়া আমরা হলা খাইয়া। ইলাও ভাইছি আমি বেটা সবরি গলার ছড়ি বেশি ভাই দেখছি আইল গলা আনের বুঝাইছেন। কইলাম ইটা কি? আমরা এদিন পাইছি এক জায়গাত, নাম কইতাম নাই। কইলাম ইটা কি? বলে না আর কিতা কর্ম ও ছড়িও কান বেচিলে টেকা 800,000 পাইমো, আর চাইল গলা আনিয়া খাবাইলি হরুতারে বুঝাইছে। এখন দেখছে ইনু 800 আর ইনু 300 ছড়ি মিলি যাব ইকার হলা না। কিন্তু ইকান বুঝবাই তার একটা সফরি গলা খাওয়াইলে বাচ্চার আর কতটুক আপনার তান সেলের ব্লাড হইল অনেক, মানে ফ্যাটরও ফায়দা, ব্লাডরও ফায়দা, ডাক্তারের লাইনে আরও বিভিন্ন মানে এটার মধ্যে প্রোটিন আছে, কতটুক ফায়দা একটা সফরি কলা। ই সরি না খাইয়া আমরা দেখা যায় খালি খাইয়ার খালি শাইল কলা আর চাম্পা কলা, না চাম্পা কলা আর শাইল কলা, যার কারণে আমরা বুঝি আর না আমরা অনেক সময় আর বিপরীত চলি, যার কারণে আমরা মাঝে মধ্যে যদি ওলা জিনিসগুলা যদি আমরা খেয়াল করি যাচাই করি অবশ্যই আমরা ফায়দামন্দ হইব। আমরা না বুঝিয়া না জানি আমরা মাতিতাম না। যাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুজক সম্পর্কে শুনছেন, শোনা মাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা, ও আমার সাহাবায়ে কেরামগণ জানিয়া রাখো, আল্লাহ কুরআনও জানাইছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এর বাদে আছে আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ ওয়াইল দুজক যেখানো বড় যেখান কইলাম ইকান বানাইছন, ইকানো নিয়া নমাজি অগলরে ফালাইবা। কইবা ইয়া আল্লাহ, অত নমাজ পড়িয়ার আলিমলে কইলা নমাজ পড়লে দুজক থাকি বাঁচা। ই দুজক দেখা যায় বড় গুরুর লাগে, ওয়াইল দুজকর লাগি নমাজি নি বলে জি হয়। বলে সেই ওয়াইল দুজকের মধ্যে নমাজি অকল গিয়া পড়বা বেশিরভাগ কারণ কি? বলে এক গুরু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নমাজ পড়িবা, নমাজ পড়তে সময় অলস্যতার সহিত নমাজ জীবনে পড়িবা, সেই নমাজটা কিন্তু আল্লাহর দরবারে কবুল নাই। এই নমাজে সে বাঁচতে পারত নাই। আরেক গুরু মানুষ সকলে নমাজ পড়িবা দেখাইয়া নমাজ পড়িবা, আমি নমাজি মানুষে কইতা আমি নমাজ পড়ি আমারে মানুষে সেক্রেটারি বানাইবা,
আমি নমাজ পড়ি আমারে বড় বাজার কমিটির প্রেসিডেন্ট বানাইবা, মসজিদের প্রেসিডেন্ট বানাইবা। আমি নমাজ পড়ি আমারে প্রতিনিধি হইবা, নমাজ পড়ি মানুষে বালাখানি দিবা। এইভাবে নিয়ত নিয়ে যারা জীবনের মধ্যে নমাজ পড়িবা, অতএব নমাজ পড়তে সময় দেখাইয়া নমাজ পড়িবা, অলস্যতার সহিত নমাজ পড়িবা, সারা জীবন নমাজ পড়িবা, তার ফেরাও কিন্তু এর আগে আবার ওয়াইল দুজখের মধ্যে কিয়ামতের দিন জ্বলিবা। নমাজ খাল লাগি কোন চাই? খাস আল্লাহর লাগি নানি। নমাজ পড়তে সময় খুলুসিয়তের সহিত আল্লাহকে ওয়াস্তে, নমাজ পড়তে সময় আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর লাগি আপনার আমার নমাজ পড়িতাম, যার জন্য সেই নমাজটা আল্লাহর দরবারে কবুল হইব, সেই নমাজটা আল্লাহ কবুল করব। এই নমাজি হল জন্নতি হইবা, জন্নত লাভ করবা। যার জন্য আল্লাহর বন্দেগান নমাজ পড়তে সময় ওলা পড়িতাম, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূলে ফরমায় নমাজ পড়তে মনে করিও তুমি আল্লাহ দেখরায়, আর আল্লাহ দেখা সম্ভব নাই, যদিও আল্লাহ তো তোমারে দেখরা। আর নমাজ পড়তে আমি একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি নমাজ খান্তা পড়িতাম। এই নিয়ত নিয়া নমাজ খান্তা পড়িও, জীবনে সেই নমাজে খাম দিব। আর যারা দেখাইয়া অলস্যতার সহিত নমাজ পড়িবা, এই নমাজি হল দুজকি হইবা। অলস্যতার নমাজ কিলা? নমাজে খাড়া হইবা, এক পাও সুজা এখন বেঘা থাকবো ইলা হইবা, তরিমা বান্ধিবা, ছুটি যা সালাম পিরাইব বেটা ডাইনে দি খান দিতে চাইতো না, জানালা বা সার ওইটা কোনো সুরত আরে কোনো সুরত খালি শ্রদ্ধা রুকু দিয়া না আইলে এক গড়ি করলি বা বাড়ালিয়া দেখালি, বুঝাইছেন? ও যেটা অলস্যতার নমাজ শুক্রবারে না আইলে এক গড়ি করা হইব, দর হইব, বুঝছেন না? ওই যে মানুষ বুঝাইবার লাগি, বাড়ি তো নমাজি দোয়া দেখাইবার লাগি, বেতালে নমাজ পড়ি নাতে ফুয়াও বিয়া দিতাম, ফুড়ি হইতাম না, বউ হইতাম না, বুঝাইছেন নি? ফুড়িও বিয়া দিতাম, বালা দামান হইতা না, মাঞ্চ নমাজ ও ওথারি এক বাজার আট চলার লাগি, আর এই বাজার বাও নমাজ, বুঝাইছেন নি? ইগইল আলিয়া মিন নমাজ, ইটা নমাজে কোনো কাম দিত না। নমাজ আল্লাহ রাজি করার উদ্দেশ্যে। আর নমাজ পড়তে ইতমেনানের সহিত নিজে নমাজ পড়িয়া কইতা, আইজগু নমাজ পড়িছি, আইস বাক্কা সুন্দর, অন্যদিন থেকে বাক্কা সুন্দর হইছে হইয়া হইয়া খালি জীবনে নমাজ সুন্দর হইতো। আর যত নমাজ সুন্দর হইব তত জীবনও সুন্দর হইব, যত নমাজ শান্তির হইব তত জীবন আল্লাহ শান্তির বানাইব। হক সুবহানাল্লাহ। ও নবীজিয়ে কইছেন ওয়াইল দুজখ আল্লাহ ভালাইবা। ও দুই গুরুর যারা দেখাইয়া নমাজ পড়বা আর যারা অলস্যতা দেখাইয়া নমাজ পড়বা, এরার লাগে ওয়াইল দিছ। ও কিয়ামতের দিন মানছে দেখবা, কইবা ইয়া আল্লাহ ই বেটা যত নমাজ পড়ছে, ই বেটা দুজখ কি? এই নই লাগে হৌ নমাজি যেন দেখাইয়া নমাজ পড়িছিলাম, এও নমাজি যেন ঠগাইবার লাগি নমাজ পড়িছিলাম। যেমন একটা উদাহরণ, আইজ তাকি অনুমান 2006 বা 7 ইংরেজির ঘটনা আমি হইয়ার। গুয়াহাটিত তো এরা আইজ তাকি 12-14 বছর আগে গুয়াহাটিতে আপনারা গেছলা নিশ্চয়। এত ওভারব্রিজ আসলো না, কিন্তু জানিয়া রাখো ও গুয়াহাটিত একজন আমাদের বরাক বেলির যে কোনো একজন বন্দা গেছেন একটা খাজের জন্য, গিয়া একটা খাজ পাইছেন বলে ওভারব্রিজর ডেইনর বা সাইটর অথা গাডাউনর কাম করতে গিয়া তাই কন্ট্রাক্টারি পাইছেন, সাব কন্ট্রাক্ট পাইছেন, আর মেইন কন্ট্রাক্টরে তানরে দিছে মিটার হিসাবে কাজ করতাম। কিন্তু সেই মানুষটাই দেখা যায় নমাজও পড়ে, তসবিও মারে, একটা বিল্ডিং রাখছে বাড়া, সেই বিল্ডিংয়ের মালিকরে কইছে আমি অমুক জায়গাতে একটা কাজ পাইছি, অমুক জায়গার মধ্যে আমি কন্ট্রাক্টারি করি, আর নমাজও পড়ে, খুব তসবিও মারে। মালিকরে সপ্তাহ দিন পরে কইছে বিল পাইছি না, খামলাইন তোরে বিল দিতাম, আমারে দেখি 50,000 টাকা দেখবা চান। ইজাত নমাজ দেখছে, আর নমাজি দেখিয়া 50,000 দিছে। আর বেটায় সময় সময় গড়ের বিল যেগুন আছে বাড়া খানির বই এটা সব দিলাই রাখে না, কয় না এটা দিলাই। মাশাআল্লাহ, আমরা বদরপুরের সাহেব আই গেছেন মাহবুব সাহেব। কিন্তু 50,000 টাকা যেমনে লইছে, লোয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর বন্দা কি করছেন, 50,000 লইয়া গুয়াহাটি ছাড়ি আইছেন, তাই তো একজন নমাজি। এর জন্য বিশেষ করিয়া সেও একজন নমাজি, মাশাআল্লাহ, একজনে 20 টাকা দিছেন। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান জাহান্নামী যারা হইবা, জাহান্নামের মধ্যে তাদের একটা খাদ্য হইব গে ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল লাসিম। মাশাআল্লাহ। আইকা
এর জন্য বিশেষ করিয়া ইন্না শাজারাতা জাকুম তুআমুল আসিব, জাহান্নামী যারা জাহান্নামের খাদ্য হইল গিয়া জাকুম, একটা গাছ, সেই গাছের খাটাও কইসন ডালও কইসন, ওটা যখন ফেটো যাইব তুআমুল আসিব, এটা হইল গিয়ে জাহান্নামী হলর খাদ্য। জাহান্নামর খাদ্য হইল গিয়ে ওটা, আর কোনো বালাখানি থাকতো নাই, আর কোনো বালাখানি নাই। এর জন্য জাহান্নাম বড় কঠিন জায়গা, যার জন্য আমি জাহান্নাম সম্পর্কে যতটুকু বিশেষ করিয়া আলোচনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কঠিন জাহান্নামর আগুন থাকি আমরা নাজাত পাইতাম, আশা রাখতাম আল্লাহ আমরারে জান্নাত খান্তা দান করতা। আর বিশেষ করিয়া মাগরিবার নমাজের পরে আর ফজরের নমাজের পরে ফড়িবা খাস করিয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার 7 বার সবে ফড়ক কথায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার 7 বার করে ফড়িবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কঠিন দুজখর 7টা গাড়ার তাকি 7টা দুজখ তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার নাজাত দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। আমরা এই যে সুন্দরিয়া বইছি জমা হয়েছি, আমরা ফালংগাটি সাহেব বদরুর সাহেব আই গেছেন, খাস করে আপনার আর খেদমত কিছু সময় বয়ানও করবা, দোয়া করবা, আর আমি আপনার খেদমত থেকে বিদায় নিয়ে রমা আলাইনা ইল্লাল বালাগ।